টক দই পোস্ত সর্ষে দেওয়া হয়ে গেছে, হলুদ নুন তেলও দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে। ইলিশ মাছ, এটা ইলিশ মাছের রেসিপি হবে দই পোস্ত সর্ষে দিয়ে মাখা মাখাই হবে। এই যে মাখাচ্ছি, এবার দই সর্ষে ইলিশ পোস্ত দিয়ে করবো। এবার মাখাচ্ছি, এগুলো হয়ে যাওয়ার পরে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দেবো। ইলিশ মাছ পোস্ত সর্ষে দই না পড়লে ভালো হবে না। আপনারা এরকম করবেন, খাবে। আর আমার রান্না আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা যেন অবশ্যই লিখে পাঠাবেন। আর যারা নতুন মুখ নিয়ে আসেন সাবিত্রী মুখার্জি রান্না করে, তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আর আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এইরকমভাবে করে আপনারা আমাকে এগিয়ে নিয়ে যাবেন। ওই সর্ষে পোস্ত দিয়ে ইলিশের রসা করেছি, এটা ইলিশ হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রাখবো। তার সাথে আমার বেগুন ভাজা হয়েছে, যার ঝিঙে আলু পোস্ত আছে। আমার রান্না যার ভালো লাগছে তারা আমাকে লিখে অবশ্যই পাঠান। এবং আমার যারা নতুন মুখ নিয়ে সাবিত্রী মুখার্জি রান্নাঘরে আসে, তারা আমাকে যেন সাবস্ক্রাইব করুন। আর আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। আপনারা আমাকে এগিয়ে নিয়ে চলুন। আর আমার রান্না পছন্দ হচ্ছে কিনা সেটা আমাকে লিখে জানান, লিখে পাঠান আপনারা। আমি তাহলে খুব আনন্দিত হব। সামনে পুজো আসছে, আমি চেষ্টা করব আরও ভালো ভালো রান্না দেখানো আপনাদেরকে।